তো দেখো বন্ধুরা, এখানে আমি পুজোটা কমপ্লিট করেছি। ও আমাকে ফোন করে বললো যে রেডি হয়ে যাও, কারণ 6টা পর্যন্ত ভোট হবে, কারণ লেট হবে। এখন বাজে 2টো 2:30টা হয়ে গেছে এরকম, 3টে বাজতে। ও আমাকে বললো কি এখন ফ্রি, এখন একটু ফাঁকা থাকবে, তো চলো। তো চলো যাওয়া যাক আর কি। তো এখানে ভোট দিতে যাচ্ছি, আমরা রেডি হয়ে গেছি। তো ও কাছ থেকে এক্ষুনি এলো, রোদ বাইরে প্রচুর। তো তাই আর কি, চলো যাওয়া যাক। তো এখানে যাচ্ছি ভোট দিতে। বন্ধুরা, আমি 8 বছর পর ভোট দিচ্ছি, মানে আমি সেই 18 বছরে ভোট দিয়েছিলাম, এরকম একটা ব্যাপার। তারপরে বাইরে মানে কলকাতাতে কাজ করতাম এরকম, তারপর শ্বশুর বাড়িতে হওয়ার পর ভোটের কার্ড আসেনি, এরকম করে ভোট দেওয়া হয়নি আর কি। তো অবশেষে আমি ভোটটা দিয়ে দিয়েছি। তারপর দেখো রাস্তায় 3টে ডাব নিলাম আর কি, একটা শাশুড়ি মায়ের জন্য, একটা আমার হাজবেন্ডের জন্য, একটা আমার জন্য। তো আমাদের ভোট হয়ে গেছে, এবার বাড়ি চলে এসেছি। আর আমার না খুব ইচ্ছে করছিল একটা তরমুজ কিনতে, তো ও আমাকে তরমুজ একটা কিনে দিয়েছে। তো ঠান্ডার সময় এসব তো খাওয়া খুবই ভালো, তাই না? তো দেখো এখানে আমার বাড়ি চলে এসেছি। আমার এখন মানে এখনো পর্যন্ত রান্না বান্না হয়নি, খুব খিদে পেয়ে গেছে। দেখো এখানে ভোট হয়ে গেছে, অবশেষে ভোটটা দিয়ে দিলাম। তো দেখো এখানে 3টে ডাব নিয়ে এসেছি, মায়ের খাওয়া হয়ে গেছিল, তো মাকে তাই খেতেও দিয়ে দিল। আর এখানে দেখো তরমুজটা নিয়ে এসেছি, 3 কিলো আছে। তো আমার অনেক ভালো লাগে খেতে। বন্ধুরা, তোমাদের কার কার ভালো কমেন্টে জানিও। তো দেখো এখানে 3টে ডাব নিয়ে এসেছি। তো দেখো আমাদের ভোট ডান ডান। দেখো ভোটটা দিয়ে চলে এসেছি। তোমরা কে কে ভোট দিলে? নিশ্চয়ই সবাই দিয়েছো। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করি, আমাদের খুব খিদে পেয়েছে। ও আমাকে বলছে জল ঢালা ভাত করতে, মানে গরম ভাতে জল ঢেলে খাবো, ফ্রিজে রেখে দিয়েছে জলটা। তো চলো।